কোজাগরি কোজাগরি। তোমাকে কিন্তু তোমার অভিযোগের প্রমাণ দিতে হবে, তুমি সেই নিয়ে ভাবো। এটাও মাথায় রেখো, কাল তোমাকে আমার সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে। যেমন করে বলছে মনে তো হচ্ছে যেতেই হবে, কিন্তু তারপর আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। তোমাদের কাউকে আর আমাকে কিচ্ছু বলতে হবে না, কিন্তু যাওয়ার আগে আমাকে একটা অসম্পূর্ণ কাজ যে শেষ করতে হবে, কাজটা শেষ না করে তো আমি এখান থেকে যেতে পারবো না কোথাও। শোনো, তোমার যে কাজই বাকি থাকুক না কেন আমাদের কিছু এসে যায় না, কারণ তোমার কাজের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আছে দাদু ভাই। নেই, তোমার কোনো কাজ নেই, এখানে কোনো কাজ নেই। অমিক ঠাকুরপো, আপনার নাতনিকে একটু চুপ করতে বলুন, থামতে বলুন, তা নাহলে ওর সম্মান আমরা রাখতে পারবো নি, আর আপনাদের সম্মানও রাখতে পারবো নি। দেখুন, ওর উপর অসন্তুষ্ট হওয়ার অনেকগুলো কারণ। আর কারণ কেন বলছি আমি জানি, আপনার নাতির জন্য ওর উপরে আপনি এতটা অসন্তুষ্ট, ওকে আপনার চক্ষু শুল মনে হচ্ছে, কিন্তু বৌঠান আপনি ওর কথা না শুনতে পারেন, আমি না শুনে যাই কি করে? আমার তো শুনতেই হবে। আসলে ওর কি কি করণীয় আছে সেগুলো তো আমার নিঃসন্দেহে জানা দরকার আছে। ফুলঝুরি, তুমি যে অসম্পূর্ণ কাজের কথা বলছো সেটা নিশ্চয়ই সবার সামনে বলতে চাও, তার মানে এর সঙ্গে সাহেবের যোগ আছে। তাহলে চুপ করে থেকো না, কাজের কথাটা বলে ফেলো। কাল আমি দিয়াকে বলেছিলাম কতগুলো টেস্ট করানোর জন্য, কিন্তু আমার সঙ্গে ডাক্তারের কাছে যায়নি, টেস্টগুলো করায়নি। আমার সন্দেহ হচ্ছে ও যে কথাটা বলেছে সেটা সত্য নয়। আমি প্রমাণ চাই, নিজের চোখের সামনে আমি দেখতে চাই যে ও প্রেগনেন্ট। এখন এই সমস্ত সন্দেহ টন্দেহর কথা উঠছে কেন? এখন এই সমস্ত কথা উঠছেই বা কেন? সেই তো এই কথা কেন যখন আগেও উঠেছিল তখন তো তুমি বলেছিলে একটা মেয়ে কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না। এখন কি নিজে ভাতে পড়ে এইসব বলছো? খুব চালাক মেয়ে তুমি, খুব চালাক মেয়ে, কিন্তু আমি তোমায় ছাড়বো নি। তুমি বলে রাখো, কাল তোমার দাদুকে বলেছি, আজ তোমাকে সামনে বলছি। তার যা কান্তা আছে সেই কান্তা দিয়ে যদি পারেন তোমাকে বাঁচান, কিন্তু আমি তোমাকে বাঁচতে দেবনি বাঁচতে তোমাকে। তিলু, তুমি প্রথম থেকেই এই কথা বলে চলেছো, কিন্তু একটা জিনিস মনে রেখো, আইন কারো নিজস্ব সম্পত্তি নয়। আইন চলবে আইনের পথে, সেটা তোমারও নয় আমার বাবারও নয়। সাহেব যদি সুইসাইড করার আগে একটা নোট রেখে যেত যেখানে ও ফুলঝুরিকে দায়ী করত মৃত্যুর জন্য, তাহলে তোমরা অভিযোগ করতে পারতে, কিন্তু সাহেব সেটা করেনি। তাই তোমাদের অভিযোগ থোপে টিকবে না। টিকবে কি টিকবে না সেটা সময় বলবে। আস্তে আস্তে আস্তে, এখন কোনো কথাবার্তার মধ্যে যেও না তো।
দাদু ভাইয়ের কাজটা শান্তিতে হতে দাও। ঠাকুরমশাই, আপনি শুরু করে দিন, কাজ শুরু করে দিন। একটা কথা, এই কাজ চলাকালীন, দাদু ভাইয়ের কাজ চলাকালীন তোমরা কিন্তু কোনো তর্কাতর্কি করো না দয়া করে, আর কোনো বাজে কথাও বলো না। দাদু ভাইয়ের কাজটা নির্বিঘ্নে শান্তিতে হোক, সেটাই আমি চাই। স্বার্থপর, সব স্বার্থপর, সব স্বার্থপর। মামা সব যে যার কাজ সেরে এখানে চলে যাবে, আমাকে একা ফেলে রেখে না। আমার যেন কষ্ট হচ্ছে, আমার গোপাল ঠাকুরের জন্য। সে নেই বলে আমার বুঝে বাড়িতে থাকতে মন যাচ্ছে। যাও যাও, সব চলে যাও, আমার কথা ভাবতে হবে না। আমি চলে যাবো, যেদিকে মন চান, যেদিকে পান চান, চলে যাবো। দেখি আমাকে কে আটকে রাখে। বাবা চুপ করুন না, চুপ করুন, আপনি চুপ করুন। থাকবো এইসব কথা, এখন থাক। কাজখানা শুরু হতে দিন। মা করুন। ও বাবা, ও বাবা চলে যেতে চাইছে বলে কেন আমরা অত সহজে চলে যেতে দেবো নাকি? দেবনি, যেমন করে পারি আটকাও। মা চুপ কর। আর একটা কথা বলে রাখি, যারা আমাদের এত বড় সর্বনাশ করলো, এত বড় ক্ষতি করলো, তারা কি ভেবেছে? কি ভেবেছে আমাদের ছেলেকে মেরে তারা সুখে থাকবে, ভালো থাকবে? থাকবেনি, ভালো থাকবেনি। যদি সূর্য চন্দ্র ওঠে, যদি ঠাকুর দেবতা বলে কিছু থাকে, তাদের ভালো হবে নি। হাতে নাতে বল পাবে, আমি বলে রাখলাম, হাতে নাতে বল পাবে, ভালো হবে নি তাদের। আর কত অভিশাপ দেবেন? সেই প্রথম দিন থেকে আপনারা আমাদের মেয়েটাকে অভিশাপ দিয়ে চলেছেন। একটা জীবনে একটা মেয়ের এতটা অভিশাপ শুনতে হচ্ছে। এবার একটু বন্ধ করুন, বন্ধ করুন। যতই হোক, ও তো আমাদের বাড়ির মেয়ে। আমরা এখানে রয়েছি, আমাদের সামনে আপনারা এভাবে অভিশাপ দিয়ে চলেছেন। আমাদের কি সেটা প্রাণে সয়? আমার নাতনিরা যাই করুক না কেন, চিরদিনই শেষকালে জিতে এসেছে। আজ হঠাৎ এভাবে গোহারান হেরে গেল কি করে, আমি তো ভেবেই পারছি না। তুমি ঠিক বলেছো দাদু ভাই। আমি ভেবেছিলাম আমি বোধহয় শেষ দানে জিতে যাব, কিন্তু তার হলো না। উজবুক আমাকে হারিয়ে দিয়ে সারা জীবনের মতো চলে গেল দাদু ভাই। ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। এবারে আমাকে আমার কাজটা করতে দেন। আপনারা এইভাবে কথাবার্তা বললে, কান্নাকাটি করলে আমার কাজে অসুবিধা হবে। দয়া করে চুপ করে একটু বসুন, আমাকে আমার কাজটা করতে দেন। ওং বিষ্ণু, ওং তদ বিষ্ণু পরমং পদং সদা শান্তি সূর্য দেবী বৌ চক্ষুরাদং ওং অপবিত্র উপবিত্র বা। উজবুক তুমি চলে এসো প্লিজ।
উজবুক প্লিজ তুমি চলে এসো। তোমাকে আমি এতবার ডাকছি তাও তুমি আসছো না কেন? এত কঠিন তুমি, এত নিষ্ঠুর তুমি। আমি এতবার ডাকছি তাও তুমি আমার কথা শুনবে না বলো? তাও তুমি আমার কথা শুনবে না, না? উজবুক প্লিজ প্লিজ চলে এসো, আমি তোমাকে এত করে ডাকছি, একবার চলে এসো প্লিজ প্লিজ। কেঁদো না ফুলঝুরি, কেঁদে কোনো লাভ নেই। কাঁদলে তো আর কিছু হবে না, কিছু ফিরে আসবে না। তার চেয়ে বরং ওর আত্মা যাতে শান্তি পায় তার ব্যবস্থা করা হোক। আসবে না, না? আমি এত ডাকছি তাও আসবে না। সে আসার হলে তো চলেই আসতো। কিন্তু জানো তো পিসিমণি, ও না আমাকে বিট্রে করলো, ভীষণ বাজে মতো বিট্রে করলো। ও কিন্তু আমাকে ছুঁয়ে প্রমিস করেছিল যে ও কোনো দিন আমাকে ছেড়ে কোথাও যাবে না। সেই কথাটা তো ও রাখলো না, না? ও তো বরাবর জানে বলো যে আমার মাথা অত পাকা নয়, আমি একটু বোকা শোকা মানুষ। আমি সবটা ভালো করে বুঝতেও পারি না। ও তো আমার থেকে অনেক বেশি বুদ্ধি রাখে বলো। ও তো আমার থেকে অনেক বেশি বুদ্ধিমান, তাহলেও কেন এরকম করলো? কেন একবার আমায় বুঝতে পারলো না পিসিমণি? আমার ভুলটাও কেন বুঝতে পারলো না? ফুলঝুরি, ফুলঝুরি কেঁদো না। দিলু, ও দিলু, বন্ধ করো এসব, বন্ধ করো। কি বলছো তুমি? কি বন্ধ করবো? শ্রাদ্ধের অনুষ্ঠান বন্ধ করো। কেন গো, তোমরা কি চাও? আমার ছেলের আত্মাখানা স্বর্গে যাবে না? জীবিত কালে সে এত কষ্ট পেলে পরের পরও কি সে কষ্টই পাবে? কি বলছো কি তুমি বলো তো? আরে না বউটা না, আমি বলছি বন্ধ করো। দেখুন দেখুন কে আসছে।
সাই বাবা তুমি তুমি করতে গেলে আমি সত্যি দেখছি দেখি দেখি আমি জেগে জেগে কত করছি নাকি ঘুমে ঘুমে স্বপ্ন দেখছি আমার গোপাল ঠাকুর আমার গোপাল ঠাকুর সাহেব দাদু ভাই ও সাহেব বাবা কোথা ছিলে তুমি এতদিন? ভেতরে এসো। কি শুনেছিল ওইসব কথা? কি শুনেছিল বলো না সাহেব বাবা, বলো না। সাহেব দাদু ভাই, এবার এবার আমার দিকে ভালো করে তাকাও তো, তাকাও। আমি আমার পূর্ণ দৃষ্টি মেলে তোমাকে একবার ভালো করে দেখি, একবার একবার ভালো করে দেখি। হ্যাঁ, এ তো আমাদের সাহেব দাদু ভাই বটে। সেই সুন্দর মুখ, সেই চোখ, সেই চশমা, একেবারে কণা, এই কণা। হ্যাঁ বাবা, ফুলঝুরি তো বলেছিল একটা মিরাকল ঘটবে, তাই হয়েছে। বলেছিল ও সাহেব ফিরে আসবে। দেখো, সাহেব ফিরে এসেছে। তো ফুলঝুরি এখানে দাঁড়িয়ে বোকার মতো এখনো কেঁদে চলেছে। ঠাকুর মশাই দেখুন দিকনি, আরে উঠুন উঠুন, এই জিনিসপত্র গুছে এবার বিদে হন দিকনি। হ্যাঁ শুনুন, এই তো দাদু ভাই চলে এসেছে, কোথাও কোনো একখানা বড় ভুল হয়ে গেছে, তো আপনি এবার বিদে হন। দেখছেন যে মতো মানুষের সামনে দাঁড়িয়ে আছে, আপনি ছেড়া দিয়ে জিনিসপত্র গুছে বসে আছেন। উঠুন দিকনি, কি বলি আপনাকে। কি বসে বসে কি দেখছেন? ফুটুন কি উঠবেন না তুলে নিয়ে যাবো? সেদিন অ্যাক্সিডেন্টটা সাহেবের হয়েছিল সেটা ঠিকই, তবে ট্রেনের হাওয়ার ধাক্কায় ও পড়ে গেছিল। তারপর ওকে নিয়ে আমি আমার বাড়িতে যাই। ওর ইনজুরিটা খুব একটা বেশি ছিল না। আর দ্বিতীয় কথা হলো, ও আমার বাড়ির থেকেই বিদেশ যাওয়ার চেষ্টা করছিল, আমি আটকে দিই। দাদু ভাই, আমি এর মধ্যে একবার এসে আপনার নাত বৌমার সাথে দেখাও করে গেছি। উনি কি অসহ্য কষ্ট পাচ্ছেন, কি সাংঘাতিক অপমানিত হতে হচ্ছে ওনাকে। এর ডিটেলটা আমি সৌরনীলকে গিয়ে বলাতে ও আসতে রাজি হয়। আমরা কিছু জানতে চাইনি কো বাপু, আমরা কিছু জানতে চাইনি কো। আমাদের ছেলে যে বেঁচে আছে এটাই আমাদের কাছে সব। আমাদের সংসার ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল, জানোনি কো বাপু তুমি। আমাদের বাবা সংসার ত্যাগ করবেন বলেছিলেন, মা বলেছিলেন যে এদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবে।
কতদিন ভালো করে নাইনি, খায়নি, কেউ কিছু করেনি। খুব আরে বাবা, আমাদের জীবনটা যে আবার এই স্বাভাবিক ছন্দে ফিরে আসবে সে কথা তো বলতেই বসেছিল। যাক বাবা, সাহেব বাবা যে এরম সুস্থ শরীরে ফিরে এসে তার জন্য আমি ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি ফিরে এসেছি, তবে আমার একটাই প্রশ্ন ফুলঝুরির কাছে। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে ওর কি ধারণা? ও কি এখনো বিশ্বাস করে যে এই জঘন্য কাজ আমারই করা?